মানবাত্মার অবমাননা, ধর্মের গ্লানি, দুর্বৃত্তদের হিংসাশ্রয়ী কার্যকলাপে ধরিত্রী মার আকুল প্রার্থনায় সর্বশক্তিমান ঈশ্বর যুগে যুগে নরতনু ধারণ করেন। এমনই এক অবতার পুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর। তিনি আমাদের পরমারাধ্য শ্রী শ্রী কৈবল্যনাথ বা শ্রী শ্রী সত্যনারায়ণ। ধর্ম, জাতি ও সম্প্রদায় নির্বিশেষে সর্বসাধারণের আধ্যাত্মিক উন্নয়ন ঘটাতে তিনি মানব দেহ ধারণ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশের ফরিদপুর জেলার প্রখ্যাত কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দিনটি ছিল 1206 বঙ্গাব্দের মাঘ মাস, অর্থাৎ ইংরেজি 2রা ফেব্রুয়ারি 1860 সন বৃহস্পতিবার। শুক্লা দশমী তিথি রোহিণী নক্ষত্র। পার্থিব জীবনের অসহনীয় যন্ত্রণা, দুঃখ, অন্যায়, অবিচার ও নীতিদূষণ থেকে মানুষকে রক্ষা তথা উদ্ধার করতে তিনি ধরাধামে এসেছিলেন। জাগতিক দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পেতে তাদের দিয়েছিলেন সঠিক পথের সন্ধান। তার দিব্য প্রেমের পরশমণি ছুঁইয়ে আর জীবনযাপনের আদর্শ পথ প্রকট করে তিনি সাধারণ মানুষকে উন্নীত করে নিয়ে যান আধ্যাত্মিক উদ্ভাস ও ঈশ্বর সচেতনতার অনন্য সাধারণ স্তরে। শ্রী শ্রী ঠাকুরের পিতা রাধামাধব চক্রবর্তী ছিলেন অত্যন্ত সরল, ধর্মনিষ্ঠ ও প্রসিদ্ধ তান্ত্রিক ব্রাহ্মণ। তার কুলগুরু ছিলেন সিদ্ধ তন্ত্রাচার্য মৃত্যুঞ্জয় ন্যায়পঞ্চানন। সাধনক্ষেত্র পঞ্চবটী আজও পূর্ব পার্শ্বে বিদ্যমান। তিনি আজীবন নিরামিষভোজী ও কঠোর তপস্বী ছিলেন। শীতের কনকনে রাতেও পুকুরে দাঁড়িয়ে আহ্নিক করতেন। শ্রী শ্রী ঠাকুরের বয়স মাত্র 8 বছর তখন 1273 বঙ্গাব্দে প্রায় 50 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। পিতার মৃত্যু শিশুশ্রী ঠাকুরের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। জননী শ্রীমতী কমলা দেবী ছিলেন পুণ্যশীলা, ভক্তিপরায়ণা, সহজ সরলা ও পরোপকারী। ধর্মে তার ভক্তিপরায়ণতা ও ঐকান্তিকতার জন্য সুখ্যাতি ছিল। কঠোর ব্রত, কৃচ্ছ সাধনে তিনি সদা সতর্ক থাকতেন এবং নিজের চেয়ে পরের কল্যাণকেই বেশি গুরুত্ব দিতেন। তিনি 1310 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে 1903 খ্রিস্টাব্দে স্বর্গারোহণ করেন। শ্রী শ্রী ঠাকুরের যমজ ভাই লক্ষণসহ 4 ভাই ও 1 বোন ছিলেন। জ্যৈষ্ঠ ভ্রাতা কালীকুমার ধর্মপরায়ণ ও পরোপকারী। কঠিন বাতরোগে পঙ্গত্ব বরণ করে আজীবন পূজা অর্চনায় নিমগ্ন থাকতেন। দ্বিতীয় ভ্রাতা জগবন্ধু অতিশয় সরল ও উদার প্রকৃতির। 1333 বঙ্গাব্দে পরলোক গমন করেন। তার অনুষ্ঠান কর্মে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং উপস্থিত ছিলেন। যমজ ভ্রাতা লক্ষণ ঠাকুর কষ্ট সহিষ্ণু, পরোপকারী ও ভক্তিমগ্ন। হরিনামে গভীর তন্ময়তায় শরীর কাঠের মতো স্থির হয়ে যেত। অবিবাহিত লক্ষণ ঠাকুর প্রায় 57-58 বছর বয়সে দেহ ত্যাগ করেন। জ্যেষ্ঠা ভগ্নী কাশীমণি দেবী অত্যন্ত সহজ সরল ও মধুর স্বভাবের, যার জন্যে সকলেই তাকে ভালোবাসতেন। শৈশবে কাদামাটি দিয়ে দেবমূর্তি গঠন, পূজা ও কীর্তনের মধ্যেই প্রকাশ পেত তাঁর ভক্তিমুখী স্বভাব। মাত্র 8 বছর বয়সে পিতার স্বর্গারোহণ এবং এর কিছুদিন পর পিতার গুরুদেব মৃত্যুঞ্জয় ন্যায়পঞ্চাননের অনন্তধামে গমন তাকে গভীরভাবে প্রভাবিত করে। এই 2 শোকে তিনি জীবনের অনিত্যতা উপলব্ধি করেন এবং বৈরাগ্যের সূচনা ঘটে। পরবর্তীতে অক্ষয় তৃতীয়া তিথিতে গুরুদেব স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে সিদ্ধ মন্ত্র প্রদান করেন। এরপর তার আধ্যাত্মিক মনোভাব আরও দৃঢ় হয় এবং মাঝে মাঝে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন। কবি নবীনচন্দ্র সেন তার গ্রন্থ আমার জীবন এর 4র্থ ভাগে লিখেছেন, তাহার 8 হইতে 12 বৎসর বয়স পর্যন্ত সামান্য বাংলা শিক্ষামাত্র হইয়াছিল, কিন্তু ধর্মের নিগূঢ় তত্ত্ব এমনকি প্রণবের অর্থ পর্যন্ত সে জলের মতো বুঝাইয়া দিত। আমি তাহাকে বড় শ্রদ্ধা করিতাম। মধ্যে মধ্যে আমি তাহাকে পীড়াপিড়ি করিয়া আমার গৃহে আনাইতাম এবং পতিপত্নী মুগ্ধ চিত্তে তাহার অদ্ভুত ব্যাখ্যা সকল শুনিতাম। 14-15 বছর বয়সে শ্রী শ্রী রাম ঠাকুর
নিঃশব্দে গৃহত্যাগ করে অজানাকে জানার উদ্দেশ্যে দীর্ঘ পদযাত্রায় বের হন। সেই সময় আসামগামী পথ ছিল দুর্গম জঙ্গল, পাহাড় ও বিপজ্জনক জন্তু জানোয়ারে ভরা। অসীম ধৈর্য ও মনোবলে তিনি বহুদিনে পৌঁছান আসামের শ্রী শ্রী কামাখ্যা মায়ের মন্দিরে। অক্ষয় তৃতীয়া তিথিতে মন্দিরে স্বপ্নলব্ধ মন্ত্রজপের সময় তিনি হঠাৎ শুনতে পান কেউ তাকে ডাকছে। বাইরে গিয়ে দেখেন জটাধারী, তেজময়, দীর্ঘাঙ্গী এক মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। প্রথম দর্শনেই ঠাকুর বুঝতে পারেন স্বপ্নে যিনি মন্ত্র দিয়েছিলেন তিনি এই মহাপুরুষ। পরে শ্রী শ্রী ঠাকুর তাকে অনঙ্গ দেব নামে অভিহিত করেছেন। গুরু তাকে আশীর্বাদ করে সঙ্গে নেন এবং শুরু হয় গুরু শিষ্যের দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা। গুরুর নির্দেশে কিশোর রাম ঠাকুর পাহাড়, মরুভূমি ও গভীর অরণ্যে তপস্যায় নিযুক্ত হন। কথিত আছে হিমালয়ের বিভিন্ন আশ্রমে, কখনো কৌশিক আশ্রমে, কখনো বশিষ্ঠ আশ্রমে তিনি বহু বছর ব্রত, তপস্যা ও মুনি সেবায় অতিবাহিত করেন এবং অষ্টসিদ্ধি অর্জন করেন। পরবর্তীতে গুরুর আদেশে তিনি লোকালয়ে ফিরে মানব সেবায় ব্রতী হন। গুরুকৃপায় তার কাছে অগম্য বা অজ্ঞাত কোনো স্থান বা বস্তু ছিল না। শেষে গুরু তাকে মাতৃসেবার নির্দেশ দেন। গুরুবচন পালন করতে তিনি নোয়াখালীর এক ইঞ্জিনিয়ারের বাড়িতে পাচকের কাজ গ্রহণ করে নিজ রোজগারে মাকে সেবা করতে শুরু করেন। শ্রী শ্রী রামঠাকুর তার জীবনের অর্ধেক সময়ে লোকচক্ষুর আড়ালে গভীর যোগসাধনায় নিমগ্ন ছিলেন। সাধনার মধ্য দিয়ে যে মহাসত্য তিনি উপলব্ধি করেছিলেন তার পরবর্তী 40 বছর অর্থাৎ 1908 থেকে 1949 পর্যন্ত তিনি সেই সত্য মানুষের মঙ্গলের জন্য লোকালয়ে বিলিয়ে দিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ, সূচি অসূচি কোনো ভেদের দেয়াল তার কাছে ছিল না। সব ঘটনায় তিনি একই নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতেন এবং সহজভাবে ভক্তদের বোঝাতেন। প্রকৃত অর্থেই তিনি ছিলেন সমভাব ও নিরপেক্ষ শক্তির অপার আধার। মন্দির, মসজিদ বা গির্জার গণ্ডিতে আবদ্ধ না থেকে শ্রী শ্রী ঠাকুর অবস্থান করেছেন ভক্তের প্রয়োজনে, ভক্তের আলোয়। প্রায় ৪৫ বছর লোকালয় থেকে তিনি মানব মুক্তির দিশা বিতরণ করেছেন অকৃত্রিম সরলতায়। ভক্তদের তিনি প্রায়ই বলতেন, আমি আপনাদের জন্য চাইখা নাম আনছি। এই সহজ সরল অনাড়ম্বর নাম সাধনার মাধ্যমেই আজকের ব্যস্ত গার্হস্থ্য জীবনেও সত্যের প্রতি অনুরাগ জন্মাতে পারে। মানুষ খুঁজে পেতে পারে কৈবল্য মুক্তির পথ। বৈষ্ণব, শৈব এবং শাক্ত প্রত্যেকের প্রয়োজন, প্রকৃতি ও ভক্তিভেদ অনুসারে তিনি যে নাম প্রদান করেছেন তা প্রমাণ করে তিনি ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানব সম্প্রদায় প্রচার করে গিয়েছেন। তিনি শুধুই একজন আধ্যাত্মিক গুরু নন, তিনি জন্মজন্মান্তরের মা, বাবা এবং অন্তরঙ্গ বন্ধু। শ্রী শ্রী ঠাকুর শ্রীদেহে থাকাকালীন ভারতবর্ষ অতিক্রম করেছে ইতিহাসের তুমুল ঝড়, দুটি বিশ্বযুদ্ধ, পারমাণবিক বিস্ফোরণের বিভীষিকা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের নির্মম নিপীড়ন, দুর্ভিক্ষের হাহাকার, দাঙ্গার অগ্নিঝরা দিন এবং রাজনৈতিক আন্দোলনের উত্তাল পরম্পরা। এই সব সংকটের প্রতিটি মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়েছেন আর্ত মানবতার অবিচল অপলোক সহায় হয়ে। দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, ক্লান্ত মানুষের হৃদয় সঞ্চারিত করেছেন সাহস, আশা এবং আশীর্বাদের নবপ্রভা। তার অপার করুণাধারায় ঋদ্ধ হয়েছে শত সহস্র মানুষের জীবন, অগণিত প্রাণ পেয়েছে পুনর্জাগরণের আলো। 1949 সালের 1 মে অর্থাৎ 1356 বঙ্গাব্দের 18 বৈশাখ পবিত্র অক্ষয় তৃতীয়ার মহাপুণ্য লগ্নে চৌমোহনীতে অগণিত ভক্তের চোখের জলে ভাসিয়ে প্রায় 90 বছরের তপস্যাময় জীবন শেষে প্রাণের ঠাকুর নশ্বর দেহ ত্যাগ করে অপ্রকট হলেন। সেদিনের সেই মুহূর্ত যেন এক যুগাবসানের গভীর নিস্তব্ধতা। আরম্ভ হল তার অনন্ত উপস্থিতির নতুন অধ্যায়। তার পবিত্র দেহাবশেষ চৌমোহনীতে সমাহিত করা হয়। সেই স্থানেই তার ইচ্ছানুসারে প্রতিষ্ঠিত হয়েছে ভক্ত সমাজের তীর্থভূমি
পবিত্র সমাধি মন্দির। আজও সেই সমাধিক্ষেত্র নিভিতে বহন করে তার মহা সাধনার নীরব জ্যোতি, ভক্তের হৃদয়ে জাগিয়ে রাখে এক চিরন্তন স্মরণ। ঠাকুর ভক্তগণের লোকচক্ষুর অন্তরালে গিয়াছেন সত্য, কিন্তু তাহাদের হৃদয়ে যে আসন পাতিয়া বসিয়া আছেন, তাহা হইতে কখনো অন্তর্হিত হইতে পারিবেন না। আমরা আজ আবার নূতন করিয়া সে প্রার্থনাই তাহার উদ্দেশ্যে নিবেদন করিতেছি। তাহার শিক্ষা আমাদের যাত্রাপথে সহায় হোক। জয় রাম, জয় গোবিন্দ।